প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের বিষয় স্পিরুলিনা নিয়ে দ্বিতীয় পর্ব। গতকাল অর্থাৎ 8 ফেব্রুয়ারি আমি স্পিরুলিনা নিয়ে একটি ভিডিও পাবলিশ করেছিলাম। আর এই ভিডিওটি পাবলিশ করার পরপরই অনেকেই আমাকে কল দিয়ে বলেছেন যে এই প্রোডাক্টে এত গুণাগুণ কীভাবে থাকতে পারে, একটি প্রোডাক্ট কি করে ব্লাড প্রেশার কমায়, কিভাবে স্বাস্থ্য কমায়, কিভাবে কোলেস্টেরল কমায়, কিভাবে জ্বালাপোড়া কমায়, এই নানান প্রশ্নে জর্জরিত হয়েছে। তো আজকে আমি দ্বিতীয় পর্বে এই স্পিরুলিনা প্রোডাক্টের বিস্তারিত তুলে ধরব ইনশাল্লাহ প্রমাণস্বরূপ, এবং সেই সঙ্গে থাকছে ডক্টর লিমের বক্তব্য স্পিরুলিনা নিয়ে। এবং আজকে প্রমাণস্বরূপ দেখাবো একজন ফার্মাসিস্ট হিসেবে যে একটি প্রোডাক্টের ব্যাখ্যা করাটাই একজন ফার্মাসিস্টের দায়িত্ব, কর্তব্য, কোনো কিছুকে বানিয়ে বলার নয়। সেটাই প্রমাণস্বরূপ দেখতে থাকুন এই ভিডিওর মাধ্যমে। আমি মোহাম্মদ আব্দুল আলিম, ফার্মাসিস্ট, রাজশাহী ইউনিভার্সিটি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করবেন, সেই সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে অনায়াসে অন্যান্য স্বাস্থ্য বিষয়ক টিপস আপনারা সহজেই পেতে পারেন। দেখতে থাকুন। স্পিরুলিনা এই ক্যাপসুলটি নিয়ে মানুষের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি এইটা স্লাইড তৈরি করেছি। এই স্লাইড দেখলে বুঝতে পারবেন আপনারা যে আমি কিভাবে এটা করেছি এবং পার্থক্য বুঝিয়ে দিয়েছি তাদের। আশা করছি যারা আমাকে প্রশ্ন করেছেন তারা বিষয়টি দেখলে উপলব্ধি করতে পারবেন যে আমি সেটা কেমন করেছি। তো দেখতে থাকুন। স্পিরুলিনার সূত্র দেখুন। স্পিরুলিনা অনেক প্রয়োজনীয় ভিটামিন রয়েছে এর মধ্যে, যেমন ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, বায়োটিন, থায়ামিন 1, রিবোফ্লাভিন 2, B3 এবং নিয়াসিন, B5, প্যান্টোথেনিক অ্যাসিড, পাইরিডক্সিন, B6, B9, B12, ফলিক অ্যাসিড, কোবালামিন, ভিটামিন B12 এবং ফাইকোসায়ানিন একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আমরা এটাই বিস্তারিত বলবো যে দেখুন এই ক্ষেত্রে এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে। কারণ হলো কি, বাজারে অনেক মাল্টিভিটামিন পাবেন, আপনারা অনেক মাল্টিভিটামিন পাবেন, কিন্তু এই জিনিসটা অবশ্যই একমাত্র স্পিরুলিনাতেই পাবেন, অন্য কোথাও আপনারা পাবেন না। আর এইটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। দেখুন ম্যাগনেসিয়াম, আয়রন, পটাশিয়াম এগুলো সব কিছুই পাবেন। আর একটা বিষয় হচ্ছে যে এখানে আপনারা আর একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে যে ফ্যাটি অ্যাসিডে ওমেগা 3 এবং ওমেগা 6 এবং ক্লোরোফিল, এই তিনটে জিনিস। এবং আরেকটি জিনিস রয়েছে যেটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকুন বিষয়টা। দেখুন প্ল্যাটিয়েসিস এবং ক্লোরোফিল এবং ফাইকোসায়ানিন, এই তিনটে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এগুলো অন্য কোনো মাল্টিভিটামিনে পাওয়া যাবে না। এই যে এটা কমন, বিটা ক্যারোটিন, ভিটামিন ই, এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু এই অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে এইটা ব্যতিক্রম। কোনো ধরনের মাল্টিভিটামিনে আপনারা পাবেন না যেটা এই গুণাগুণ এর মধ্যে রয়েছে। যার জন্য দেখুন আপনারা ভিটামিন খাবেন, ভিটামিন বি কমপ্লেক্স খাবেন ব্যথা কমানোর জন্য। আপনি দেখুন ব্যথা কমানোর যে মূল উপাদানগুলো সেগুলো কিন্তু আছে। এবার অ্যান্টিঅক্সিডেন্ট কি আপনারা পরবর্তীতে জানতে পারবেন, আমি ধীরে ধীরে আপনাদের বোঝাবো, আপনারা দেখতেই থাকুন। এরপরে দেখুন স্পিরুলিনা হলো এক ধরনের নীল সবুজ শৈবাল, যা কিছু খাদ্য
তালিকাগত পরিপূরক হিসেবে গ্রহণ করে, অর্থাৎ স্পিরুলিনাকে খাদ্য পরিপূরক হিসেবে গ্রহণ করা হয়। সম্ভাব্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে যেমন চোখের স্বাস্থ্য, রক্তচাপ এবং কোলেস্টেরলের মাত্রার উপর ইতিবাচক প্রভাব। দেখুন এই জায়গাতে এই কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কোলেস্টেরল রয়েছে। কোলেস্টেরল বেড়ে গেলে কি হয়? বুকের ব্যথা হয়। দেখুন প্রেসার বেড়ে গেলে চোখের ব্যথা হয়, রক্তচাপ বেড়ে গেলে। তাইলে এই যে এগুলো কিন্তু নিরাময় করা যায় এই একমাত্র স্পিরুলিনার প্রোডাক্ট দিয়ে। তাহলে আপনারা দেখতে থাকুন যে এই প্রোডাক্টের কত উপকারিতা। এরপরে দেখতে পাবেন আপনারা বিস্তারিত। স্পিরুলিনাকে সুপারফুড বলা হয় কেন? উচ্চ পুষ্টিগুণের কারণে স্পিরুলিনাকে সুপারফুড বলা হয়ে থাকে। এবং সেই সঙ্গে দেখুন স্পিরুলিনা প্রোটিন, ভিটামিন, প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, খনিজ পদার্থ এবং ফাইটোনিউট্রিয়েন্টের মতো পুষ্টি উপাদান রয়েছে। এগুলো অন্য কোনো মাল্টিভিটামিনে আপনারা পাবেন না। স্পিরুলিনা উচ্চ ফাইটো নিউট্রিয়েন্ট উপাদান ভিটামিন সাপ্লিমেন্টের বিকল্প খাদ্য হিসেবে বিবেচিত হয়ে থাকে। তাহলে আপনারা দেখুন এই প্রোডাক্টের কত গুণাগুণ। এবার প্রশ্ন দেখুন, স্পিরুলিনা কি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে? হ্যাঁ, ডিএক্সএনে স্পিরুলিনা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। স্পিরুলিনা হলো একটি নীল সবুজ শ্যাওলা যা ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডের পাশাপাশি প্রোটিন, ভিটামিন এবং খনিজ পদার্থে সমৃদ্ধ। এই ওমেগা 3 তাহলে কি করে থাকে? ওমেগা 3 আমাদের কোলেস্টেরলের পরিমাণকে কমিয়ে দেয়, সেই সঙ্গে এটার অ্যান্টিঅক্সিডেন্টের একটি ভূমিকা রয়েছে। ওমেগা 3 এর কার্যকারিতা দেখুন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড হলো সারা শরীর জুড়ে কোষের ঝিল্লির অপরিহার্য উপাদান। বিশেষ করে মস্তিষ্ক, চোখে গঠন প্রদান করে এবং সেলুলার মিথস্ক্রিয়াকে সমর্থন করে। এগুলি প্রদাহ হ্রাস করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং রক্তনালীর কার্যকারিতা উন্নত করে, হৃদরোগের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যারা এই প্রশ্নগুলো করেছিলেন তাদের অ্যান্সার এর মধ্যে রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে রক্তচাপ নিয়ন্ত্রণ করা, প্রদাহ হ্রাস করা এবং সেই সঙ্গে দেখুন মস্তিষ্ক, চোখের গঠন, এগুলো সব কিছুই এই প্রোডাক্টের মধ্যেই রয়েছে। আপনারা দেখতে থাকুন, বুঝতে পারবেন যে আসলে বিষয়টা কি। মস্তিষ্কের বিকাশ, জ্ঞানীয় কার্যকারিতার জন্য গুরুত্বপূর্ণ খাদ্য গ্রহণের প্রয়োজন, কারণ শরীর নিজ থেকে সেগুলি তৈরি করতে পারে না। এবার দেখুন আর একটা বিষয়, ডায়াবেটিক্স কন্ট্রোল। এই জিনিসটার প্রশ্ন করেছিলেন একজন যে ডায়াবেটিক্স এতগুলো কাজ কিভাবে সম্ভব এই প্রোডাক্টের দ্বারা। দেখুন এগুলো তারা আমি বানিয়ে লিখিনি, এগুলো অবশ্যই এই প্রোডাক্টের ক্রাইটেরিয়ার মধ্যে রয়েছে, যেখান থেকে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতেই থাকুন। স্পিরুলিনার ব্যাখ্যা দেখুন, ব্যাখ্যা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি। স্পিরুলিনা হলো একটি খাদ্য সম্পূরক যাতে স্পিরুলিনা থাকে এক ধরনের নীল সবুজ শ্যাওলা, এবং স্পিরুলিনা একটি সম্পূর্ণ প্রোটিন, যার অর্থ এটিতে সমস্ত প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড রয়েছে। স্পিরুলিনা ভিটামিন বি থেকে শুরু করে অনেকগুলো ভিটামিন রয়েছে, যেগুলো এর আগেও আলোচনা করা যায়। স্পিরুলিনা বিটা ক্যারোটিন, ভিটামিন ই এর মতো অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা অন্যান্য ভিটামিনে রয়েছে। স্পিরুলিনা ক্লোরোফিল এবং ফাইকোসায়ানিনের একটি ভালো উৎস, অর্থাৎ এই দুটো ব্যতিক্রম এখানে। এই দুটার জন্য কিন্তু এটা অ্যান্টিঅক্সিডেন্টের কার্যকারিতা আরও বেশি দেয়। এবার অ্যান্টিঅক্সিডেন্ট কি সেটার বিষয়ে বিস্তারিত জানাবো। আচ্ছা, স্পিরুলিনা অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে, যার মধ্যে রয়েছে ভালো মৈখিক স্বাস্থ্য, ওজন হ্রাস করা, ফ্যাটি লিভার এবং রোগের জন্য এটি কার্যকর। দেখুন এই যে ওজন হ্রাস করে, যার স্বাস্থ্য বেশি, কমানোর জন্য এটা খাওয়া যায়। ফ্যাটি লিভার, এর জন্য ব্যথা হয় মানুষের, যেটার জন্য কিন্তু মানুষের অনেক ওষুধ খেতে হয়।
সেটার বিকল্প কিন্তু আপনার এই স্পিরুলিনা খেতে পারেন। আপনারা দেখতেই থাকুন, পরবর্তীতে আরও কিছু দেখতে পাবেন। দেখুন, অ্যান্টিঅক্সিডেন্ট নিয়ে কথা বলছিলাম। অ্যান্টিঅক্সিডেন্টগুলো এমন পদার্থ যা ফ্রি রেডিকেলগুলিকে নিরপেক্ষ করে, যা অস্থির অণু যা কোষকে ক্ষতি করতে পারে। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট ব্যবহার করা হয় এই কারণে যে ফ্রি রেডিকেল থাকে যেগুলো শরীরের জন্য ক্ষতিকর, এই ক্ষতিকর অংশগুলো থেকে রক্ষা করে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো। যে ক্রাইটেরিয়াগুলো আগে দেখে আসছেন যে কোনগুলো অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু আমাদের বডিতে খুবই উপকার করে। অ্যান্টিঅক্সিডেন্টগুলি খাবার পরিপূরক ও শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষায় পাওয়া যেতে পারে। তারপরে দেখুন, কোষকে সংরক্ষিত করেন। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল নিরপেক্ষ করে, কোষের ক্ষতি প্রতিরোধ করে, যা বিলম্বিত করে রোগের ঝুঁকি কমায়। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলগুলির সাথে যুক্ত রোগের ঝুঁকি কমাতে পারে, যেমন হৃদরোগ, ক্যান্সার, স্ট্রোক। দেখুন, এতগুলো ক্রাইটেরিয়া আপনাকে দেওয়া হচ্ছে এই একটি প্রোডাক্টের মধ্য থেকে। দেখুন, তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেল দিয়ে করে এবং সেখান থেকে রোগের ঝুঁকি কমাতে পারে, হৃদরোগ এবং ক্যান্সারের মতন, স্ট্রোকের মতন কার্যকর থেকে এটা ভূমিকায় দেখায় আর কি। তো সব কিছু মিলে এই প্রোডাক্টটি যে কত উপকারী এ কথা আসলে। অ্যান্টিঅক্সিডেন্টের আর একটা কাজ হচ্ছে ধীরে ধীরে বার্ধক্য। অ্যান্টিঅক্সিডেন্ট যদি কেউ নিয়মিত নিয়ে থাকে তাহলে তার বার্ধক্য তাড়াতাড়ি আসবে না, অবশ্যই আসবে না, এটার 100% নিশ্চিত। সেই ক্রাইটেরিয়া রয়েছে অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে। দেখতে থাকুন, আপনারা বিস্তারিত পেয়ে যাবেন। এরপরে দেখুন ফ্রি রেডিকেল কি ক্ষতি করে। যে ফ্রি রেডিকেল আমরা অ্যান্টিঅক্সিডেন্টের মাধ্যমে দূর করাতে পারি। এই ফ্রি রেডিকেল, মুক্ত রেডিকেল কোষের ডিএনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা রোগের ঝুঁকি বাড়াতে পারে। আবার দেখুন, এগুলি ত্বকের কোলাজেন ভেঙে ফেলতে পারে, যা বলিরেখা, কালো দাগ এবং অন্যান্য দাগ হতে পারে। অতিরিক্ত ফ্রি রেডিকেল নিউরনের ক্ষতিতে অবদান রাখতে পারে, যা ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়া মানে কি? মানুষ খুব ইজিলি অনেক কিছু ভুলে যেতে পারে, এরকম রোগ হতে পারে আর কি। হাঁপানি এবং সিওপিডি এর মতো শ্বাসরোধ রোগের সৃষ্টি করতে পারে। কিভাবে বিনামূল্যে রেডিকেল নিরপেক্ষ করা যেতে পারে? দেখুন, এখানে একটু দেওয়া আছে। অ্যান্টিঅক্সিডেন্ট যা ফল সবজিতে পাওয়া যায় ফ্রি রেডিকেলগুলিকে নিরপেক্ষ করতে পারে এবং তাদের কিছু ক্ষতি প্রতিরোধ করতে পারে। তো এইভাবে আমরা অন্যান্য ফল খেয়েও করতে পারি। ভিটামিন এ, সি, ই, খনিজ পদার্থ, তামা, জিঙ্ক এবং সেলিন অ্যান্টিঅক্সিডেন্টের ভূমিকা পালন করতে পারে। তো আপনারা দেখলে, আশা করছি আমাকে যারা প্রশ্ন করেছিলেন তারা এই ভিডিওটা দেখবেন এবং আপনাদের ব্যাখ্যার উত্তর প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। আমি স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়েই সাধারণত এই চ্যানেলটিতে উপস্থিত থাকি। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। Is from Babu Ram Sharma, and the question is, Doctor, we always say that we don't treat disease, but the body. When we give the mega or half mega doses with Rg, GL, and spirulina, can we give 30 spirulina for all patients, even those who have autoimmune disease, and let's say kidney problem, excess of uric acid, which may not support more protein? If the answer is no, then please let us know some condition when we should not give spirulina or any other DXL product. That's a big one. Spirulina is perfectly okay for the autoimmune. You see, this autoimmune, then they become very crazy, So they restrict this food, they restrict that food. Now, if the food is a mono food, extracted ingredient, of course you don't think, But spirulina is a whole food, There's not only protein inside the spirulina. There are also so many things inside the spirulina. Okay, and you still need protein in your life, Okay, so spirulina is perfectly okay. So please proceed, no need to worry about this protein in the spirulina and all these things. We have treated a lot of autoimmune system with spirulina and also with the RG and GR together. No need to worry about that. Yeah, and doctor, the question also had one thing in it, that can people take mega dosages even if they are like, rather than differentiating, can they themselves take mega dosages for themselves? Yeah, they can
take. Why not? You can take. Yeah. It's Because the completely doctor says sometimes even people safe. Even people don't have anything, so they go for meganosis. Like even for myself, last time when I travel very hectically, I also take meganosis, to balance the body, to flush the toxin. Meganosis, even you're healthy, you can take meganosis. यस तो सवाल ये था क्या मेगाडोसिस सबको अगर हमको देना है हम क्योंकि बॉडी पे